জোরে বলতে হবে। আরেকটি কথা শুনেন, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, আরো বহুত ইমামগণ এই হাদিসটিকে লিখেছেন। কি লিখেছেন? নবী পাকের জন্মের রাত্রিতে ফেরেশতারা তিনটি পতাকা নিয়ে এসেছিলেন। কতটি পতাকা? তিনটি পতাকা নিয়ে এসে লাগিয়েছিলেন। কোথায় কোথায়? একটি কাবা ঘরে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, যার কারণে আমরা ঝান্ডাও লাগাই। এর ভিত্তি রয়েছে, তার কারণে আমরা কি লাগাই? জোরে বলতে হবে, ঝান্ডা লাগাই। টিএমসির পার্টির ঝান্ডা লাগান কেউ কিছু বলবে? নবীর মিলাদের ঝান্ডা লাগালে নবীর কলমা পড়নেওয়ালা দাড়ি টুপিওয়ালা লোককে টেনশন চেপে যাবে। তাহলে এলাজ করাতে হবে, না কি বলেন? আর এলাজ করাতে হবে। তারপর চলে আসেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন, সেই দিনে আনন্দিত হওয়া মুসলমানদের দায়িত্ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার সৃষ্টিতে সমস্ত মাখলুক আনন্দিত ছিল। সমুদ্রের এক কিনারের মাছ আর এক কিনারের মাছকে সুসংবাদ দিচ্ছিল আজকে রাহমাতুল লিল আলামিন জন্ম নিল। পশু পাখি কবরকে সুসংবাদ দিচ্ছে আজকে নবীদের সরদার দুনিয়াতে আসতেছে। কুল কায়নাত খুশি ছিল, মাত্র একজন কান্না করতেছিল, যার নাম হলো ইবলিস। এখানে উলামায়ে কেরাম অনেক আছেন, জিজ্ঞাসা করবেন আপনাদের শাহিদাপুরের মাটিতে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে শাহিদাপুর ইউনিভার্সিটি। পীরে তরিকত রাহবারে শরিয়ত হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি রাহমাতুল্লাহ আলাইহি কায়েম করা মাদ্রাসা। এখন কিছু বিচি লোক বেরিয়েছে বলে পীর মানা হারাম। বুঝছেন? ইবলিস যদি বলে নামাজ পড়া হারাম, এতে হাস্যকর কি কথা বুঝে আসছে? আপনাকে ইবলিস এসে যদি বলে যে নামাজ পড়া হারাম, এতে কি হাস্যকর আছে? ওর কাজই তো হলো তাই। তো যেই বলছে পীর মানা হারাম, আর কর্ম তো হলো কার? ও পীর মানা হারাম আর বাপ নায়ক ফায়েককে মানেন, খুব জান্নাত চলে যাবে। আব্বা বানিয়েছে জান্নাত। বুঝতে পারছেন? খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর মানেন, মাসরুরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির মতন পীর মানেন, আরো বিভিন্ন পীর আছে আপনাদের এলাকায়, হুজুর জামালে মিল্লাত সহ। ইনাদেরকে আপনি পীর মানেন তো বলবে জাহান্নামে যাবে। আর ওদের গাঁজা করতে বাপের জন্মে মাদ্রাসা যায়নি, কুরআন পড়তে জান না, ল্যাপটপ বাবা, ওয়াকে আপনি পীর মানেন, জান্নাতে চলে যাবে। মানে জান্নাত আমার আব্বা বানিয়েছে। বুঝতে পারছেন? কিছু লোকের এরকম মগজ, এদের মগজ আল্লাহ পরিষ্কার করে বলেন আল্লাহুম্মা। তো পীর মাশাইখ এটা মানতে হবে। এটা আজকের শুধু মাসলা নয়, স্বয়ং রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। উঠান পবিত্র কুরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন মাহবুব, যারা তোমার হাতে বাইত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বাইত গ্রহণ করলো। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বাইত করতেন, তার কারণে মুরিদ হওয়া, বাইত হওয়া সরাসরি কোরআন থেকে প্রমাণিত। এখন বলবে হুজুর সাহাবায়ে কেরাম তো নবীর হাতে বাইত হতেন, নবীর ইন্তিকালের পরে এখন তো নবী নাই, তো এখন কি দরকার বাইত হওয়া? তো সাহাবায়ে কেরাম ধর্ম শিখতেন, দ্বীন শিখতেন কার কাছে? নবীর কাছে। তো এখন নবী ইন্তিকাল করেছেন, তো দ্বীন শেখা হারাম হয়ে যাবে? শিখতে হবে কি হবে না? কার কাছে শিখবেন? যারা নবী মুস্তাফার ইলম পেয়েছেন, নবী মুস্তাফার বিদ্যা শিখে পড়ে ইলম হাসিল করেছেন, যে ইলম আমার নবী দুনিয়াকে দিয়ে গেছে, তারা নাইবে নবী, নবীর নাইব, নবীর ওয়ারিস, তাদের কাছ থেকে দ্বীন শিখতে হবে। কথা বুঝে এসেছে? তো নবী ইন্তিকাল করেছেন, কিন্তু নবী মুস্তাফার সিলসিলা, নবী মুস্তাফার ফয়ুজ ও বরকত যাদের কাছে সিলসিলা বা সিলসিলা চলে আসেন, তাদের কাছে বাইত হতে হবে। তাই লা মাযহাবীদের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দীদের গ্রহণযোগ্য ইমাম, আমাদেরও গ্রহণযোগ্য ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব পবিত্র কোরআন পাকের ফেমাস তাফসীর তাফসীর কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নিজের জামানার সমস্ত হক্কানি পীর মাশায়েখের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? তাই ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুদখালের মধ্যে লিখেছেন, পীর ধরতে হবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে পীর ধরাকে মুস্তাহাব বলেছেন, পীর ধরাকে সুন্নাত বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝিয়েছি কি আসেনি বাবা? তারপরে চলে আসেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে ইসলামের মধ্যে লিখতেছেন সহিহ সনদে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন একজন পীর তার মুরিদের নিকটে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে পীর মানা বাবা এটা সহিহ হাদিসের মধ্যে আছে, তবে গাঁজাখোর পীর নয়, শরীয়ত বিরোধী পীর নয়, লাফাঙ্গাবাজ কুটাঙ্কাবাজ পীর নয়, যারা শরীয়তের দৃষ্টিতে আসল হক্কানি খাঁটি পীর তাদেরকে মানতে হবে। কথা বুঝেছি কি বাবা? তাদেরকে মানতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আরেকটা মাসআলা আপনাদেরকে বলে দিই যে আল্লাহ ওয়ালাদেরকে আমরা মানি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে শ্রদ্ধা করি, যুগ যুগ থেকে চলে আসছে, যার কারণে আচ্ছা বলেন তো বাবা কেউ যদি হারাম কাজ করে সে আল্লাহর ওলি হবে? কথা বলেন তো, একটু ধ্যান দিয়ে শুনেন। কেউ যদি হারাম কাজ করে সে কোন মতে আল্লাহর ওলি হতে পারে? লামা সাহেবকে জিজ্ঞাসা করেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন, তারাও বলবে বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ইবনে তাহমিয়া লামা সাহেবী ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহর ওলি লিখেছেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তাহলে পীর মানা যদি হারাম হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী পীর মেনেছে, পীরের হাতে মুরিদ হয়েছে, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের ফতোয়া অনুযায়ী হারাম কাজ করলেন, তো হারাম কাজ করনে ওয়ালা আবার আল্লাহর ওলি কি করে হলো? এর মানে বুঝতে হবে লামা জামি মুনাফিকি করতে, মানুষের সাথে চিটারি করছে। কিভাবে চিটারি করছে? এখন যদি আমি বলি ভাই পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম, তাহলে সাইদাপুরের মানুষ কি মনে করে যে মৌলভী স্টেজ থেকে নামা আর ওদের ঝাড়খণ্ডের রাঁচি খানা পাঠা, রাঁচিতে পাগলা খানা আছে ওখানে পাঠা না, আর এখানেও যদি না হয় তাহলে ভারতের বড় পাগলা খানা আছে আপনার আগ্রাতে পাঠাও না, কি বলে? আমি যদি এই কথা বলি যে এটা বলবেন না আপনারা যার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওই যে ওয়াটার পান করা হারাম আর পানি পান করা যায়, আর ওয়াটার যা পানি তা ওটা ইংলিশ, এটা বাংলাতে। কথা বুঝে আসছে কি বাবা? তো পীরের আরবি হলো শেখ। পীরের আরবি কি? পীরের আরবি হলো শেখ। আর মৌলভী বলছে পীর মানা হারাম আর নিজের নামের আগে লাগাচ্ছে শেখ। কত বড় চিটারের বেটা চিটার। আর ইয়ার ভক্ত বলছে পীর মানা হারাম। আরে পাগলা, তুই যাকে শেখ বলছিস, শেখ বলে তো তুই পীর মানলি। যেমন নামাজের আরবি হলো সালাত আর রোজার আরবি হলো সিয়াম, তেমন পীরের আরবি হলো শেখ। কথা বুঝে শিখেছেন বাবা? তো পীর মানা যদি হারাম হয় তো বাংলাদেশের সমস্ত শেখকে মানা ডবল তিরপাল ডবল হারাম। কথা বুঝতে পেরেছেন? যারা মানুষের সাথে চিটারি করে, আর যার ব্রেনে গোবর ভরা আছে ওকে কে বুঝাবে? ওর আগে গোবর বের করতে হবে, সাফ করতে হবে, তারপরে বুঝাতে হবে। তো যাই হোক বিরাদর ইসলাম, কয়েকটি মাসআলা বলবো আপনাদের সম্মুখে বলেছিলাম। এখন একটি আকীদার কথা বলতে চাই। আমাদের আর লামা যাহাবীদের আকীদার মধ্যে তফাৎ হচ্ছে, কিছুটা তফাৎ। একটা আকীদা বলি, একটি আকীদা তফাৎ। আমাদের আকীদা হলো আল্লাহ নিরাকার। কথা বুঝে আসছে? লামা যাহাবীদের আকীদা হলো আল্লাহ আকার। তাদের দলিল কি? আল্লাহ কুরআন পাকে হাত বলেছেন, আল্লাহ কুরআন পাকে চেহারার কথা বলেছেন, আল্লাহ কুরআন পাকে পায়ের কথা বলেছেন। তো যদি আকার আকৃতি না থাকে তো হাত পাও কি করে হতে পারে? কথা বুঝছেন কি বুঝছেন না? আল্লাহ বলেছেন আমি আদমকে নিজের সূরাতে তৈরি করেছি। এর মানে আল্লাহর সূরাত আছে, সূরাত মানে আছে মানে আকার আছে। তুমি যেই দিকে তাকাবে আল্লাহর চেহারা আছে, এর মানে আল্লাহর চেহারা আছে, মুখ আছে, আর মুখ আছে চেহারা আছে মানে আকার আছে, যুক্তি। কথা বুঝে আসছে? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আজ থেকে 1000 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 1400 বছর পূর্বে কুরআন কেউ বুঝতো না? আজ কি বুঝনেওয়ালা জন্ম নিয়েছে? কথা বলে পূর্বের জামানায় কুরআন বুঝনেওয়ালা ছিল না আজ কি জন্ম নিয়েছে? পূর্বের জামানার মানুষ কুরআন বেশি বুঝতেন। ইমাম জালালউদ্দিন সিউতি কুরআন পাকের তাফসীর লিখেছেন তাফসীরে জালালাইন। ইমাম বাগাবী কুরআন পাকের তাফসীর লিখেছেন তাফসীরে বাগাবী। তারপর আপনারা অনেক ইমামগণ কুরআন পাকের তাফসীর লিখেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কুরআন পাকের তাফসীর লিখেছেন তাফসীরে জিলানী। আজ থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত যত কুরআন পাকের তাফসীর করা হয়েছে কোন তাফসীরের কিতাবে আল্লাহর আকার আছে বলা হয়নি।
কথা বুঝে এসেছি? তাহলে আল্লাহ হাত কেন বললেন, আল্লাহ পাও কেন বললেন, আল্লাহ চেহারা কেন বললেন? আজ থেকে হাজারো বছর পূর্বের মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল মুরাদু সূরাতুস সিফাত, তিনি বলছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, সূরাতের কথা বলেছেন, তিনি নিজের সূরাত দ্বারা সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ যেখানে পাও হাত চেহারা শব্দ বুঝিয়েছেন, পাও হাত চেহারা দ্বারা আল্লাহ নিজের আকার আকৃতিকে বুঝায়নি, আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন। নচেত আল্লাহর ব্যাপারে আকীদার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন আল্লাহ তাআলার ব্যাপারে আকার আকৃতি আছে ধারণা করা হচ্ছে অবৈধ, হারাম। কথা বুঝে এসেছি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু। ইমাম নববী বলছেন আল্লাহ তাআলার ব্যাপারে আকার আকৃতি আছে ধারণা করাটা হচ্ছে লা ইয়াজুজু, হারাম এবং নাজায়েজ। আল্লাহর আকার আকৃতি হতেই পারে না, সম্ভব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইমাম, পূর্বের কোন ইমাম আজ পর্যন্ত বলেননি যে আল্লাহর আকার আছে। আসলো কোথায় থেকে? ইহুদিদের আকীদা আল্লাহর আকার আছে, খ্রিস্টানদের আকীদা আল্লাহর আকার আছে, কিন্তু মুসলমানদের আকীদা আল্লাহ হলো নিরাকার। কথা বুঝে এসেছি বাবা? এখন আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ যদি নিরাকার হয় তো নবী কাকে দেখলেন? আল্লাহ যদি নিরাকার হয় তো আমাদের নবী কাকে দেখেছেন? একটু ভালো করে বুঝবেন। জান্নাতে মুসলমান আল্লাহর দিদার করবেন। আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহকে মুসলমান কেমন করে দেখবেন? ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেমন দেখবেন, এই কেমন শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার করা হচ্ছে ভুল। কারণ কেমন তাকে বলা হয় যার কোনো উদাহরণ থাকে, আল্লাহর কোনো উদাহরণ নাই। তো আল্লাহ কেমন করে দেখাবেন, কি করে দেখাবেন, এটা আল্লাহর কুদরতে ছেড়ে দিতে হবে। আমার আপনার ব্রেন খাটালে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝে এসেছি বাবা? তাই আমাদের আল্লাহ মাযহাবিদের মধ্যে এই আকীদা হচ্ছে তফাত। আর কেউ যদি আল্লাহর আকার মানে সৃষ্টির মতন, ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকবে না। এই আকীদা হলো বিদআতি আকীদা, গুমরাহি আকীদা, কুফরি আকীদা। আল্লাহর কোনো আকার আকৃতি নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটাই পূর্বের সালাফদের আকীদা। আজকে নাম সালফি আর আকীদা হচ্ছে কালকে তৈরি করা আকীদা। তাহলে সালাফি হলো বাবা? সালাফি নাম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তাই বিরাদর ইসলাম অনেক তাদের আকীদা যেগুলো নবীর আকীদার খেলাফ, সালাফদের আকীদার খেলাফ, সাহাবীর আকীদার খেলাফ। এখন আপনাদেরকে আরেকটা আকীদা বলে দিই, নবী পাকের ওসিলা নামা আমরা জায়েজ মনে করি না নাজায়েজ মনে করি? কথা বলেন। আহলে হাদিস নাম দিয়ে বলে না নবীর ওসিলা শিরক, বলে কি বলে না? নবীর ওসিলা হারাম, বলে কি বলে না? নবীর ওসিলা শিরক, বলে কি বলে না? কিন্তু নবীর কি আকীদা? মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামহুদি খুলাসাতুল ওয়াফার মধ্যে সহিহ বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর মাকে দাফন করার পরে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী আমি মুহাম্মদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন কি করেননি? ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন কি করেননি? তাহলে আমার আপনার নবী নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন। তো এখন যদি কেউ বলে নবীর ওসিলা নেওয়া হারাম, ও নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না ইহুদির? কথা বলতে হবে। তার জন্য বলতে চাই নাম লামাজাবি হতে পারে, নাম আহলে হাদিস হতে পারে, নাম দেওবন্দি হতে পারে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ইসলামিক ভেষে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে মুসলমান। আল্লাহ আল্লাহ রাসূল যেই আকীদা আমাদেরকে দিয়েছেন সেই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই আকীদার প্রতি সুন্নি জামাত দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আকীদা আছে।
যদি বয়ান করতে যায় সারা রাত্রি খতম হয়ে যাবে। রাসূল পাক বলেছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে, অর্থাৎ আমার সাহাবীর মতন আকীদা রাখবে তারাই হবে জান্নাতি। উঠান কিতাব মুআজামুল কাবীর লিত তাবরানী, মুআজামুস সাগীর লিত তাবরানী, মুআজামুস সাগীর লিত তাবরানীর মধ্যে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, সাহাবী রাসূল নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। ইমাম তাবরানী বলেন হাদিসটি সহিহ। তো সহিহ হাদিস থেকে প্রমাণিত আমার নবী নিজেই পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবায়ে কিরাম নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সিকাম কিতাবের মধ্যে লিখতেছেন, দয়ার নবী মায়ার নবী জন্মের পূর্বে জন্মের পরে ইন্তিকালের পরে কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত প্রত্যেক অবস্থায় মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলেন না জায়েজ এরা নবীর মুসলমান মানে না, নবীর ইসলাম মানে না, এরা মৌলবীর ইসলাম মানে। তাই মৌলবীর ইসলামে যদি চলতে চান আপনি আহলে হাদিস হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। দেওবন্দি হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি নবীর আকীদায় থাকতে চান, সাহাবার আকীদায় থাকতে চান, আপনাকে সুন্নি জামাতে থাকতে হবে মুসলমান। কথা বুঝেছেন? আরেকটি আকীদার কথা বলি, কয়টি প্রশ্ন এসেছে উত্তর দেওয়ার পূর্বে বাবা একটা কথা বলতে চাই, আল্লাহ কি জালিম হতে পারে? কথা বলতে হবে। আল্লাহ কি জালিম হতে পারে? কথা বলে। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে, আল্লাহ জালিম হতে পারে, ঈমান থাকবে না, কাফির হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ডক্টর জাকির নায়েকের একটি কিতাব রাইট অফ ওমেন ইন ইসলাম, এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ জালিম হতে পারে, জুলুম করতে পারে। শুধু তাই নয়, উক্ত কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 58 এর মধ্যে লিখতেছেন, তিনাকে প্রশ্ন করা হলো যে ইসলামে কোনো মহিলা নবী হয়নি কেন? ইসলামে কোনো মহিলা নবী হয়েছে না হয়নি? মানে প্রশ্ন করেছেন। তো উত্তরে তিনি কি বলছেন? অ্যাকর্ডিং টু ইসলাম there are four prophet women besides bibi maryam, মানে এখানে লিখতেছেন according to islam there are four prophet women, বলছেন ইসলামে চারজন মহিলা নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? চারজন মহিলা নবী হয়েছে। আমার কাছে কিতাবের ফটো আছে, আপনারা যদি কেউ এখানে চান, আমি ইংলিশ খুব ভালো করে পড়তে জানি না, তবে কাজ চালার মতন জানি, কাজ চালিয়ে বলে দিলাম। স্পষ্ট ভাবে লিখেছেন যে ইসলামে চারজন মহিলা নবী এসেছে। এখানে নাম উল্লেখ করেছেন কি? বিবি মারিয়াম, বিবি আয়েশা, বিবি খাদিজা এবং বিবি ফাতেমা। তাহলে মা ফাতেমা আমাদের নবীর পরে না আগে? জোরে বলেন। হযরতে খাদিজা নবীর পরে না আগে? পরে। তো আমার নবীর পরে নবী মেনে কাদিয়ানি কাফির হয়েছে, তাহলে এই লোকটা মুসলমান কি করে হবে বলেন? শুধু তাই নয় ব্রাদার ইসলাম, অসংখ্য আকীদা রয়েছে। তিনি এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখছেন? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ হতে পারে না, যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ হতে পারবে না। বুঝছেন? আল্লাহ যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ যদি মানুষ হয় তো আল্লাহ শেষ, বিনা আল্লাহতে দুনিয়া চলবে, আহলে হাদিসরা দুনিয়া চালাবে। বুঝতে পারছেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার কারণে ব্রাদার ইসলাম যারা মাদ্রাসায় পড়ে 14 বছর 15 বছর পড়ে ইসলাম শিখেনি, ইসলামের শিক্ষা অর্জন করেনি, যতই বলে নিজেকে জ্ঞানী বলুক, ডক্টর মাস্টার হোক, এমন জায়গাতে মিস্টেক করে দিবে, আমও চলে যাবে, ছালাও চলে যাবে। তাই এই ধরনের কোন পাবলিক কোন ডক্টর মাস্টারকে অনুসরণ করা যাবে না, কারণ কোন গায়রে আলেমের বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম। কোন গায়রে আলেমের বক্তব্য শোনা যাবে না, কোন গায়রে আলেমের জন্য আকীদা বয়ান করা, কোন গায়রে আলেমের জন্য ফতোয়া দেওয়া ইসলামে হারাম রয়েছে। ফতোয়া দিবে কারা? যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমি যত নবী পাঠিয়েছি সবাই পুরুষ, মহিলাদের মধ্যে কোন নবী আমি পাঠাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই এই রকম বাবা হাজারটা নয়, একটা যদি কুফরি আকীদা থাকে, এদের তো অসংখ্য রয়েছে কুফরি আকীদা, একটা যদি কুফরি আকীদা থাকে ঈমান চলে যাবে। যাবে কি যাবে না? ইবলিসের কটা কুফরি আকীদা ছিল? 6 কোটি বছর ইবাদত করেছিল, মাত্র আদমকে সিজদা করেনি। একটাই কারণ,
আল্লাহ তাকে কাফির বানিয়েছে কি বানায়নি? এখন আপনি বলবেন হুজুর নামাজ পড়নে ওয়ালা, রোজা রাখনে ওয়ালা, কালেমা পড়নে ওয়ালা, নিজেকে মুসলমান বলনে ওয়ালা কি করে কাফির হতে পারে? উঠান পবিত্র কোরআন শরীফ তাফসীরে নিসাপুরীর মধ্যে স্পষ্ট রয়েছে, কি রয়েছে? নবীর জামানাতে একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। আমার নবী বললেন তোমার উটনি অমুক জঙ্গলে রয়েছে। একজন মুনাফিক বাইরে এসে বলছেন যে মুহাম্মদ বলে অমুকের উটনি অমুক জঙ্গলে রয়েছে। মুহাম্মদ কি গায়েব জানে? মুহাম্মদ তো গায়েব জানে না। এই কথা যখন বললেন আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। মহান রব্বুল আলামিন বলছে মাহবুব তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো নবী গায়েব জানে না? মুনাফিক বলবে আমি তো মজাক করছিলাম, আমি তো ঠাট্টা করছিলাম। আল্লাহ বলেন মজাক করিও না। তুমি কি রাসূলের সাথে মজাক করো? আল্লাহর আয়াতের সাথে মজাক করো? বাহানা না। আল্লাহ বলেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে। কথা বুঝেছেন? তো নবীর ইলমে গায়বকে যে অস্বীকার করেছে কুফরের ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ। তো কুরআন পাকের ফতোয়া আজ কি পর্যন্ত না কিয়ামত পর্যন্ত? তাহলে আল্লাহর দাওয়াতে নবী গায়েব জানেন যে অস্বীকার করবে কিয়ামত পর্যন্ত কাফির হবে, মুসলমান থাকবে। তবে কোরআন পাকের মধ্যে বাবা আমি বললাম না এক দিক নেই এক দিক বাদ দেয়, এটা হলো মুনাফিকের চরিত্র। এই কোরআন যখন পড়বেন আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এক মিনিটে গায়েবের মশলাটা বুঝিয়ে দিই। কোরআন পাকে আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত কেউ জমিন আসমানে গায়েব জানে না। নবী বলছেন যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। আর কোরআন পাকের মধ্যে সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে গায়েব দান করি। জোরে বলেন সুবহান। সূরাতুল আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে সর্বসাধারণ তোমরা কি মনে করো আমি যাকে তাকে গায়েব দিয়ে দিব? না, আমি আল্লাহ বেছে নিই আমার রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে গায়েব দান করি। জোরে বলেন সুবহান। তো কোরআন পাকে অনেক আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার কোরআন পাকে অনেক আয়াত আছে যে আল্লাহ নবীকে গায়েব দিয়েছে। তো যেইগুলো আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে আল্লাহর না দেওয়াতে কেউ গায়েব জানে না। আমাদের নবী আল্লাহর জানাতে জানে। জোরে বলেন সুবহান। কথা বুঝে শিখেছেন না? আল্লাহর জানাতে নবী গায়েব জানে। এটাকে কেউ যদি অস্বীকার করে মুসলমান থাকবে। তার কারণে আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের কথা বলতে কৃপণতা করেন না। যেখানে যেমন প্রয়োজন পড়ে নবী গায়ব প্রকাশ্য করে। জোরে বলেন সুবহান। যাক ব্রাদার ইসলাম বলার অনেক কিছু আছে, তবে প্রশ্ন যা এসেছে মনে হয় উত্তর দিতে দিতে সময় শেষ হয়ে যাবে। তো যেইগুলো প্রশ্ন এসেছে আমি চাই সেইগুলো প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই, নাকি বলেন? দিয়ে দেবো বাবা? আগে এই প্রশ্নটা এসেছেন এটার উত্তর আগে দিয়ে দিচ্ছি। এক দুটা করে দলিল দেবো আমি। এক একটা বিষয় এমন থাকতে পারে যার প্রতি অনেক দলিল আছে, তবে আমি একটা থেকে দুটা করে দলিল দিয়ে আমি প্রশ্ন চেঞ্জ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিয়াম করা কি? কিয়াম করে আমরা দাঁড়িয়ে সালাম বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। একটি কথা মনে রাখবেন, কিছু আহলে হাদিস আর দেওবন্দি মৌলভী মানুষকে গুমরাহ করে যে যেই দুরূদটা হাদিস শরীফে নাই ওই দুরূদ পড়া যাবে না, ওই দুরূদ বিদআত। বলে কি বলে না? বলে কি বলে না? যেই দুরূদ নবী থেকে প্রমাণিত নাই ওই দুরূদ বিদআত। এই রকম ধারণা রাখা যে যেই দুরূদ নবী থেকে প্রমাণিত নাই এই রকম দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে, এই রকম দুরূদ পড়া বিদআত, এই রকম ধারণা রাখনে ওয়ালা মৌলভী নিজেই বিদআতি। কথা বুঝছেন? কারণ ওই মৌলভী শিক্ষা দেয় যে সাল্লাল্লাহু আলাইহি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া দুরুদ ইব্রাহিম, এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না। বলে কি বলে না? কিন্তু মৌলভী যখন নবীর নাম নেয় তখন কি পাঠ করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাবে পেলে? আমার নবীর একটা হাদিস দেখাও, নবী পাক বলেছেন যে আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাহলে যেই মৌলবি বলছে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না, ওই মৌলবি নিজেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুনাফিক প্রমাণ হলো কি হলো না? তো বেটা তুই জয়বার নবীর নাম নিবি বক্তব্যতে, তয়বার দুরূদ ইব্রাহিম পড়ো, বক্তব্য হবে না, দুরূদ পড়তে পড়তে জালসা শেষ। তাহলে মৌলবি মানুষের সাথে চিটারি করছে। যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কোন হাদিসে বলেননি যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, নবী বলেছেন আমার নাম নিলে বা লিখলে, আমার নাম যখন নিবে তখন তোমরা দুরূদ শরীফ পড়বে। কথা বুঝেছি? তো মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছে, তো শর্টকাট একটি দুরূদ বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ এবং সালাম দুটোই এর মধ্যে রয়েছে। তাহলে মুহাদ্দিসদের তৈরি করা দুরূদ এবং সালাম আমরাও পড়ি, যারা বলে পড়লে জাহান্নামে যাব তারাও পড়ে, তাদের ফতোয়া অনুযায়ী তারা নিজেই জাহান্নামে। কথা বুঝেছি? আমার কাছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিতাব রয়েছে, সে নিজের কিতাবে খুতবার পরে যে দুরূদ লিখেছে কোন কিতাবের মধ্যে নাই, নিজের বানানো দুরূদ লিখেছে। মুজাফফর বিন মুহসিনের ফতোয়ার কিতাব রয়েছে, সেই নিজের কিতাবে দুরূদ লিখেছে খুতবার পর তার বানানো দুরূদ। শুধু তাই নয়, বাংলাদেশের খন্দকার জাহাঙ্গীর বলে একটা মৌলবি ছিল, ওই মৌলবি অ্যাক্সিডেন্টে মরে গেছে, সেই নিজের কিতাবের মধ্যে দুরূদ লিখেছেন তার বানানো দুরূদ। তারপর আপনার জলঙ্গীর বিমল দাসের বেটা, তার লেখা কিতাব আমার কাছে আছে, সে নিজের কিতাবে দুরূদ ইব্রাহিম বাদ দিয়ে নিজের বানানো দুরূদ লিখেছে। কথা বুঝতে পারলেন? তাহলে দুরূদ ইব্রাহিম ছাড়া যদি অন্য দুরূদ পড়লে জাহান্নামে যেতে হয়, তাদের সব মৌলবিকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব, ওদের ফতোয়া অনুযায়ী। কথা বুঝে আসছে বাবা? তো কেউ যদি বলে দুরূদ ইব্রাহিম ছাড়া চলবে না, হাদিসে নাই তো চলবে না, এটা কোন মুহাদ্দিস কোন মুসলমানের আকীদা নয়। 1450 বছর থেকে যেই আকীদা চলে আসছে, হাদিসের দুরূদ যদি পড়েন তবুও সওয়াব। কোন হক্কানি আপনার মুহাদ্দিস কোন মুদাক্কিরদের যদি তৈরি করা দুরূদ থাকে তবুও পড়া জায়েজ আছে। কথা বুঝছেন? যেমন আপনাদের একটা বাঙালি কবি একটি দুরূদ লিখলো, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম। এটা পড়া জায়েজ না না জায়েজ? তো কোনো হাদিসে তো নাই, তো জায়েজ কি করে হলো? তাহলে কোন মৌলবি যদি বলে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না, এই মৌলবি হচ্ছে জাহিল। আরেকটা মৌলবি আছে, সে বলতে চাই ইয়া নবী বললে নবী পাককে অপমান করা হলো। পৃথিবীর কোন হাদিসের কিতাবে, কুরআন পাকের কোন আয়াতে কোন মুহাদ্দিসের একটা ফতোয়া যদি কেউ দেখাতে পারে যে ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো, আমি সারা জিন্দেগি তার নামে লিখে দেব। কোন কিতাবে দেখাতে পারবে না। তবে ইয়া নবী বলা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, প্রত্যেক হাদিসের কিতাবে রয়েছে। সাহাবা যখন নবী পাকের সাথে কথা বলেছে, তারা আইয়ুহান নবী বলে নয়, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। বুখারীতে আছে সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছে, মুসলিমে আছে ইয়া রাসূলুল্লাহ বলেছে। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী একই জিনিস, আলাদা। কথা বুঝে আসছে বাবা? আচ্ছা বলেন তো বাবা, তারা বলতে চাই ইয়া নবী বলে তোমরা নবীকে অপমান করো। তো ইয়া নবী বললে যদি নবী অপমান হয়, তাহলে তারা তো ইয়া আল্লাহ বলে, তাহলে আল্লাহকে অপমান করলো কি করলো না? যেই শব্দ দিয়ে নবীর অপমান হয়, ওই শব্দ দিয়ে আল্লাহর তাজিম কি করে হয়? কথা মনে হয় বুঝতে পারছেন না? আরে সালা বললে যদি বেটাকে গালি হয়, তো বাপকে সালা বললে গালি হবে না? তো ইয়া নবী বললে যদি আল্লাহর সৃষ্টির নবী বেয়াদবি হয়, তাহলে কুল কায়নাতকে তৈরি করনেওয়ালা আল্লাহ তো বড় বেয়াদবি হবে। তাহলে তারা তো ইয়া আল্লাহ বলে আল্লাহর গুস্তাখ, আল্লাহর বেয়াদবি করনেওয়ালা, তাদের ফতোয়া অনুযায়ী তারা বেয়াদব প্রমাণ হয় কি হয় না? তো এইগুলো মূর্খদের কথা, জাহিলদের কথা। তবে একটা হাদিস শুনিয়ে দিই, শারফে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস, প্রায় 1000 বছর পূর্বে লেখা কিতাব, তারিখে জুলজানের মধ্যে হাদিস। নবী পাকের দরবারে জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, কি বললেন? ইয়া আহমদ আলাইকাস সালাম, ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল ইয়া আহমদ বলে সালাম কেন দিচ্ছ, আমার অপমান করা হলো। নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। নবী উত্তর দিয়ে কিয়ামত পর্যন্ত এটাকে বৈধ করে দিলেন। জিবরিল আমিনের সুন্নাত হয়ে গেল ইয়া নবী বলে পরে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি বাবা? তাই আমরা যে মিলাদুল কিয়াম করি, সকলের গ্রহণযোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, কোন মুসলমানদের জন্য তার ভাইকে দাঁড়িয়ে সালাম দেওয়া হাদিস শরীফে কোথাও নিষেধ নাই। ভাইকে তার ভাইয়ের জন্য দাঁড়িয়ে সালাম দিবে, এটা জায়েজ রয়েছে। তো ভাইকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়, তাহলে নবীকে দেওয়া জায়েজ হবে কি হবে না?
তার কারণে সকলের গ্রহণযোগ্য ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন মিলাদের কিয়াম, এই করা মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, যারা করবে তারা সওয়াব পাবে। কথা বুঝেছি? এটা হচ্ছে ইমামদের ফতোয়া। আর মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এটা হচ্ছে মূর্খ জাহিলদের ফতোয়া। তো জাহিলদের ফতোয়া থেকে ঈমানকে বাঁচান, মুহাদ্দিসদের ফতোয়ার উপর আমল করে, কারণ মুহাদ্দিস কুরআন হাদিস বেশি বুঝে। কথা বুঝতে পেরেছেন? তাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, লামাযাবিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছে মিলাদ এবং কিয়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দীদের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে লেখা আছে 71 নম্বর পৃষ্ঠা, দেওবন্দের ছাপ, মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাসান। অসংখ্য ইমামগণ বলেছেন নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা এটা হচ্ছে মুস্তাহাসান, নেকির কাজ, উত্তম কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়াম করা অবশ্যই যায়, এটা মুহাদ্দিসদের ফতোয়া। কিয়াম করা যাবে না, এটা জাহিলদের ফতোয়া। জাহিলদের ফতোয়াকে লাত মারতে হবে, মুহাদ্দিসের ফতোয়ার উপরে আমল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? পারেননি? আরেকটি প্রশ্ন 3 নাম্বার, ওই দ্বিতীয় নাম্বার প্রশ্ন, রাফায়ে দান করা যাবে কি না? যারা রাফায়ে দান করে তাদের দলিল কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, উঠতেন তো রাফায়ে দান করতেন। কথা বুঝতে পেরেছেন? তার কারণে আমরা রাফায়ে দান করি, কিন্তু আমরা কেন করি না? একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর যিনি বলেছেন নবী রাফায়ে দান করতেন, তিনি বলছেন মুসনাদে হুমায়দি হাদিসের কিতাব ইমাম বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, জিনার কাছ থেকে শুনেছেন, জিনার কাছ থেকে হাদিসটি নিয়েছেন, তিনার নাম হলো ইমাম হুমায়দি অর্থাৎ ইমাম বুখারীর শিক্ষক। ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব মুসনাদে হুমায়দি, সেই কিতাবের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন দয়ান নবী মায়ের নবী তাকবীরে তাহরিমার সময় হাতকে উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করলেন, আর কোথাও হাত তুলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কি বয়ান করেছেন? নবী প্রথম রাফায়ে দান করেছেন, পরে নবী পাক ছেড়ে দিয়েছেন। তার কারণে আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তিরমিজির মধ্যে সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই হাদিসকে আহলে হাদিসদের ইমাম আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। তাই উঠান তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি বাব কায়েম করেছেন, বাবুত তারকে রাফায়ে দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ, অর্থাৎ নবী পাক পূর্বে রাফায়ে দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আমরা নবী ছেড়ে দিয়েছেন, ওটাকে ছেড়ে দিয়েছি, পরে যেটা করেছেন ওটাই হচ্ছে সুন্নাত। তো নামাজে রাফায়ে দান না করা নবী মুস্তাফার সুন্নাত। তাই ইমাম নিমামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন নিজের কিতাবের মধ্যে, হযরত ওমর ফারুক রাফায়ে দান করতেন না, হযরত আলী রাফায়ে দান করতেন না, হযরত আবু বকর সিদ্দিক রাফায়ে দান করতেন না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়ে দান করতেন না। যার কারণে আমরা তিনাদেরকে মানি, তিনাদেরকে বিশ্বাস করি, তার কারণে আমরাও রাফায়ে দান করি। কথা বুঝে এসেছে না বাবা? নবী আগে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। রাফায়ে দান করারও সহিহ হাদিস আছে, রাফায়ে দান না করারও সহিহ হাদিস আছে। করাটা পূর্বে, না করাটা পরে। পূর্বেটার উপর আমল হয় না, তারক হয়ে যায়, পরেরটার উপর আমল করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? হাত কোথায় বাঁধতে হবে? হাত কোথায় বাঁধতে হবে মানে নামাজে হাত কোথায় বাঁধতে হবে? শুনেন, নামাজে বুকের উপরে হাত বাঁধা কোন সহিহ মুত্তাসিল মারফু একটাও হাদিস নাই যে আমার নবী বুকে হাত বেঁধেছেন। যদি কোন মৌলবি একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিতে পারে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। গাড়িঘাট মাদ্রাসায় আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করলাম। তবে কোন ছাগল বকরি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার সাথে বসা যাবে না। তোমাদের আব্বাদেরকে লাইনে দাঁড় করাও, তোমাদের আব্বাদেরকে বসতে বলো, তাদের সামনে বসে প্রমাণ করব বুকের উপরে হাত বাঁধার যত হাদিস তোমরা পেশ করো একটাও সহিহ মারফু নয়, সমস্ত হচ্ছে আপনার যঈফ হাদিস, দুর্বল হাদিস। কথা বুঝে শিখেছেন না বাবা? তার কারণে আমরা
বুকের উপরে হাত বানি না। আর যে আলা সাদরি আছে সদর শব্দ নাভি থেকে নিয়ে এখান পর্যন্তকে সদর বলা হয়। তো যারা বলেছে সদরে হাত বানার কথা তিনারা নাভির উপরে বলেছে, এখানে হাত বানার কথা কোনো ইমাম বলেনি। কথা বুঝতে পেরেছেন? তার কারণে বুকের উপরে হাত বানা যাবে না, হাত বাঁধতে হবে কোথায়? ইমাম শাফির মতে নাভির উপরে, ইমাম আজম আবু হানিফার মতে নাভির নিচে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো নাভির নিচে হাত বানা বিশ্ববিখ্যাত তাবি ইব্রাহিম নাখঈ থেকে প্রমাণিত, নাভির নিচে হাত বাঁধবেন। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 20তম খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হাদিস সহিহ সনদে হযরতে আলী বলেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসের নাভির নিচের শব্দ লামাযাবি ভাইরা উড়িয়ে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ পূর্বের ইমামগণ নিজের কিতাবে নাভির নিচের শব্দ সহ হাদিসটিকে লিখেছে যে দয়ান নবী মায়ের নবী ডান হাত বাম হাতে রেখে ফি সালাতি তাহতা সূরা নামাজে নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে শাফি মাযহাবে হাত বাঁধতে হবে, কিন্তু এখানে হাত বাঁধার কথা কোনো ইমাম বলেননি। বরং কিছু কিছু ইমামগণ এখানে হাত বানাকে মাকরু বলেছেন, কারণ হচ্ছে ইহুদিরা নামাজ পড়ে এইভাবে হাত বানায়। কথা বুঝেছেন? তাই এখানে হাত বানা যাবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন, চতুর্থ নাম্বার প্রশ্ন, হাত তুলে দোয়া করা যাবে কিনা? যদি কোনো মৌলবি বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর ট্যাং ধরে টেনে আমাদের সাথে বসন্ত দেখি, কটা হাদিস লাগবে বাপের বাটাকে দেখিয়ে দিই। দাজ্জাল কানার নাম আহলে হাদিস আর বলছে হাদিস নাই। হাদিসই যখন তুমি খুঁজে পাসনি তাহলে হাদিস কিসের? আরে হাদিস যখন তুমি খুঁজে পাওনি তো তুমি আহলে হাদিস কিসের হয়ে গেলে বেটা? আমি বলতে চাই আহলে হাদিস ভাইদেরকে, শুনো, তোমাদের মৌলভী আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন যে দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। তোমাদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সনদ সহ হাদিস নিয়েছেন, হযরতে আলা বিন হাজরামি ফজরের নামাজের পর সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একজন দোয়া করেছেন, বাকি সবাই আমিন বলেছেন। তোমাদের কিতাবের মধ্যে লেখা যার বেটা বলছে হাদিস নাই। তোমার নবী হাদিস লিখেছে, তুমি আপনার কিতাব পড়ো। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে হাত তুলে দোয়া করেছেন। নবী হাত তুলে দোয়া করবার সাহাবী বসে থাকবে না, কি বলে? কথা বলে? তাই সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। যার কারণে মুআজ্জামুল কাবীর তাবরানির মধ্যে হাদিস, ইমাম হাইসামি মাজমু যাওয়াইদের মধ্যে হাদিস নিয়ে এসে উল্লেখ করেছেন, রাওয়াহু তাবরানি ফিল কাবীর, ইমাম তাবরানি মুআজ্জামুল কাবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, রিজালুহু সিকাত, তার সমস্ত বর্ণনাকারী হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ হাদিসটি সহিহ। দয়ান নবী মায়ের নবী বলছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে দলবদ্ধভাবে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, হাত তুলে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের এরকম অসংখ্য হাদিস রয়েছে যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আমার নবী হাদিস কোন কালের জন্য, কোন বস্তুর জন্য, কোন সময়ের জন্য নির্ধারিত করে বলেননি। নবী আম হুকুম করে দিয়েছে, নবীর হুকুম অনুযায়ী ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেন, নবীর শরীয়তে জায়েজ আছে। জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করেন, নবী জায়েজ জানিয়েছে। জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করেন, নবী আম হুকুম করে আপনার যেখানে ইচ্ছা পবিত্র জায়গাতে পবিত্র হয়ে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলেন। আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী জায়েজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কেউ যদি বলেন নবী করেছেন, দাজ্জাল কানা নবী তো একবার হজ করেছে, তুমি দুবার কেন করছো? বলবে দুবার করার হুকুম আছে। তো দয়ান নবী মায়ের নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, আর সবাই মিলে দোয়া করার হুকুম আমার নবী করেছেন যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। হযরতে আলা বিন হাজরামি ইবনে কাসির তোমাদের ইমামের কিতাবে হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে যে দয়ান নবী মায়ের নবী সাহাবী আলা বিন হাজরামি ফজর নামাজের পর সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, তিনি দোয়া করেছেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলেছেন। এখন কেউ বলবে হুজুর ফজর নামাজের পর মানে জাস্ট নামাজের পরে না, ওটা আপনার 8টার সময় হতে পারে, 10টার সময় হতে পারে, কারণ জোহর পর্যন্ত হচ্ছে ফজর নামাজের পর। কত বড় 4 লাখের বেটা চাল্লা। হাদিসের শব্দ কি? এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো।
কথা বুঝছেন? এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো, এর অর্থ হচ্ছে যে নামাজ পড়ে সালাম ফেরানোর পরেই দোয়া আরম্ভ করেছে। কথা বুঝতে পারছেন? 8টায় করতেন, 7টায় করতেন তো সূর্য বেরিয়ে আসার কথা হতো, কারণ 8টার আগে তো সূর্য বেরিয়ে যায়। তো কানার দলকে এটা তো কমসে কম বুঝতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই ফজর নামাজে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা শুধু জায়েজ নয়, সাহাবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করার অনুমতি দিয়েছে। ফরজ নামাজের পর, জানাজা নামাজের পর, জালসাতে, বাড়িতে, মসজিদে যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে। এটা আমার নবী বলেছেন। এখন একটা প্রশ্ন হলো, কেউ যদি দোয়া না করে পালিয়ে যায়, কেউ যদি দোয়া না করে পালিয়ে যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মসজিদের দিকে গেলাম। তো মসজিদের মধ্যে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করছেন। নবী বলছেন, আনাস আমি যেটা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ? বলছে, হুজুর কি? বলছে, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। তো হযরতে আনাস বলছেন, হুজুর আপনি দোয়া করেন যেন ওই নূর আমিও দেখতে পাই। নবী দোয়া করেন, হযরতে আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। নবী পাক বলেন, আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই। সবাই মিলে হাত তুলে দোয়া করছিলেন। আমার নবী এবং হযরতে আনাস পরে গিয়ে তাদের দোয়াতে শামিল হয়ে গেলেন। তিনারাও হাত তুলে দোয়া করতে লাগলেন, আমিন আমিন। তাহলে কি বোঝা গেল? কোথাও যদি সম্মিলিত দোয়া হয়, মসজিদের ভিতরে হোক আর যেখানে হোক, ওই দোয়াতে শামিল হওয়া নবীর সুন্নাত। কেউ যদি পালিয়ে যায় নবীর সুন্নাত বিরোধী কাজ করার কারণে সে হবে বিদআতি। তো ফরজ নামাজের পর যারা দোয়া করে তারা হলো সুন্নাতি, যারা দোয়া না করে পালিয়ে যায় তারাই হলো অরিজিনাল বিদআতি। কথা বুঝে আসছে কি না বাবা? আর এই বিদআতির ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। নামাজ না পড়লে ঈদে মিলাদুন নবী করে নেকি পাওয়া যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, নামাজ পড়া হচ্ছে ফরজ। প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে, পুরুষ হোক আর মহিলা হোক। কথা বুঝে আসছে না? কেউ যদি নামাজকে ফরজ না মনে করে না পড়ে, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। নামাজকে ফরজ মনে করে না, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। তার জন্য ঈদে মিলাদুন নবীও পালন করা যায় না, রোজা রাখাও যায় না, ও তো মুসলমানই নয়। তবে কেউ যদি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, এই ব্যক্তি মহাপাপী, নিকৃষ্ট গুনাহগার। তবে কাফির হবে না, সে দান দিলে দানও লওয়া যাবে, মিলাদুন নবী পালন করলে আল্লাহু আকবার বলবে তার সওয়াব পাবে, ইয়া রাসূলুল্লাহ বলবে তার সওয়াব পাবে, নবীর মহব্বতে নাত পড়বে তারও সওয়াব পাবে। কথা বুঝে আসছে? তো কেউ যদি বলে নামাজ পড়ে না আর মিলাদুন নবী পালন করছে, দেখতে হবে নামাজকে ফরজ মানে কি মানে না। তো প্রত্যেক মুসলমান জানে যে নামাজ পড়া আমাদের উপরে ফরজ। জানে কি জানে না? ফরজ মানে কিন্তু পড়ে না, গুনাহগার, কবিরা গুনাহ। আর নবী পাক বলেছেন কবিরা গুনাহ করার কারণে কাউকে কাফির বলা যাবে না। কথা বুঝতে পারছেন? তাই নামাজ ছাড়া হচ্ছে সবচাইতে বড় মহাপাপ, নিকৃষ্ট পাপ। নামাজ প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। তো যদি কোনো মুসলমান নামাজ না পড়ে, তো তার যদি মিলাদুন নবী পালন করা নাজায়েজ হয়, লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী, তাহলে তাদের চাঁদা লওয়া নাজায়েজ। বেটা মক করে নেবে, বুঝতে পারছেন? তাদের জালসা শোনাও নাজায়েজ। না কি বলেন? তো বলে দিবে, হেমরে লিখে দিবে, বেনামাজি যেন আমাদের জালসায় না আসে। না কি বলেন? তো এইগুলো সব জাহিলদের ফতোয়া, জাহালতের। কেউ যদি মুসলমান থাকে, নামাজ পড়ে না কিন্তু ফরজ মানে, নামাজ তাকে পড়তে হবে। ফরজ যদি না মানে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ফরজ মানে পড়ে না, মহাপাপী হবে, গুনাহ হবে। অবিলম্বে তাকে তওবা করে যত নামাজ ছেড়েছে আদায় করতে হবে। আর পরবর্তীতে প্রত্যেক নামাজ সময় মোতাবেক জামাতের সহিত তাকে পালন করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কথা বুঝেছে? তাই নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, তাকে নামাজ পড়ার কথা বলতে হবে, নামাজ পড়তে হবে। তবে মিলাদুন নবী যদি পালন করে, নামাজ পড়েনি তার গুনাহ হবে, মিলাদুন নবীতে যতবার আল্লাহর নাম নিবে তার সওয়াব পাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? দান করলে সওয়াব পাবে। কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে জুম্মাতে আসছে, তো আপনি ফতোয়া দিয়ে দেন যে 5 ওয়াক্তের পড়েন না, তাহলে আপনি তো কাফির, জুম্মা পড়ে কোনো লাভ নাই। আসবে কমপক্ষে জুম্মাতে যে 2 রাকাত পড়ে, ওই 2 রাকাতের আল্লাহ সওয়াব দিবে। যেই নামাজগুলো পড়ে না তার কবিরা গুনাহ হবে, নামাজ ছাড়ার কারণে সে মুস্তাহিকে জাহান্নামে হতে পারে।
কথা বুঝছেন কি বুঝেন না? তাই তওবা করতে হবে, প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে। কেউ যদি নামাজ পড়ে না, বলার পরেও পড়ে না, মানে ওই হচ্ছে শয়তান। কথা বুঝছেন? তাহলে ওই ব্যক্তি যদি দান করে, সাদকা করে, ওকে নিষেধ করা যাবে না। আল্লাহ পাক জানে কার বাহানে কোনটাকে আল্লাহ কাকে মাফ করে দেয়, বুঝতে পারছেন না? তাই নামাজ করেন মাপে নামাজ পড়তে হবে। তারপরে কি আছে এটা? এটা কি আছে? সুদ খাওয়া ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? সুদখোরকে সালাম দিবেন না, মরে গেলে মাটিতে দিতে যাবেন না। সুদখোরের বাড়ি খাওয়া দাওয়া করতে যাবেন না। এটা কি গো? বিয়ে বাড়িতে ডিজি বাজালে ওই বাড়িতে খাওয়া যাবে কি যাবে না? যাবে না। কোন বাড়িতে যদি ডিজি বাজায় ওই বাড়িতে খেতে যাবেন না, ওই বাড়ির দাওয়াত গ্রহণ করা যাবে না। কথা বুঝছেন? যার বাড়িতে ডিজি বাজাচ্ছে, বেশ্যা, লুচ্চা, লাফাঙ্গাদের গান বাজনা বাজাচ্ছে, হারাম কাজ করছে বিয়ে বাড়িতে, ওই বাড়িতে খেতে যাওয়া যাবে? জোরে বলতে হবে। কিন্তু মুর্শিদাবাদের লোক আমরা তো সব মাংস পাগলা, ডিজি বাজু গরুর মাংস, বাপ রে বাপ, চল না। কি বলেন বাবা? একটা কথা মনে রাখবেন, যেই বাড়িতে ডিজি বাজে ওই বাড়িতে মুসলমানদের রান্না করা যাওয়া যাবে না। রান্না করতে ডাকে কি ডাকে না? ওই বাড়িতে রান্না করতে যাবেন না, হাঁড়ি দিবেন না, ওই বাড়িতে কোনো বাসনা দিবেন না, ওই বাড়ির দাওয়াত কবুল করবেন না। অবিলম্বে যদি গান বন্ধ না হয়ে যায় আপনাদের গ্রাম থেকে, আমার নাম চেঞ্জ করে দেবেন। যেই বাড়িতে গান বাজনা বাজে আপনি রান্না করতে যেন না, হাঁড়ি লোটা দিয়েন না। যেই বাড়িতে গান বাজনা বাজে ওই বাড়ি আপনি দাওয়াত কবুল করিয়েন না। চ্যালেঞ্জ করে বললাম, গান গ্রাম থেকে উঠে যাবে। আর মুসলমানের গ্রামে গান বাজনা বাজে বিয়েতে, ও মুসলমান না, কি আর বলবো আপনাকে। ইয়ার মতন মহাপাপী খ্রিস্টান কে আছে? খ্রিস্টান এত বড় আমরা জাহিল হয়ে গেছি মুসলমান, যে নবীর সুন্নাত আদায় করছি, বাজাচ্ছি ডিজে গান। তাই আপনারা একটা ওয়াদা করেন, আজকে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে জালসা, এই নূরানি রাত্রিতে আল্লাহকে সাক্ষী রেখে নবী মুস্তাফাকে স্মরণ করে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? হাত তুলে বলেন। কবরে যেতে হবে কি হবে না? আল্লাহকে হিসাব দিতে হবে কি হবে না? তাহলে যার বাড়ির ডিজে বাজবে, গান বাজনা বাজবে, বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার বাড়ির দাওয়াত গ্রহণ করব? হাত তুলে বলেন। হাত তুলে বলেন না। যার বাড়ির ডিজে বাজবে ওর বাড়ির দাওয়াত কবুল করব না, ওর বাড়ি রান্না করতে যাবেন না, ওর বাড়ি খেতে যাবেন না, ওর বাড়ির দাওয়াত কবুল করবেন না। ইনশাআল্লাহ ডিজি উঠে যাবে। ঠিক আছে বাবা? কালকে ফের চলে গেল না মাংস লোভে, কেউ যদি খুব জিলালাই মাংস কিনে নিয়ে এসে খেয়ে নিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু ডিজে গ্রাম থেকে উঠাতে হবে। যদি আপনারা মুসলমান থাকেন, যদি মুসলমানের বাচ্চা আমরা থাকি, ইনশাআল্লাহ গ্রাম থেকে ডিজে উঠিয়ে ছাড়বো। বলেন না ইনশাআল্লাহ? উঠাবেন তো? তাই যার বাড়ি ডিজে বাজে, গান বাজনা বাজে, নিজে যাব না, স্ত্রীকে যেতে দিব না, নিজের ছেলেকে যেতে দিব না, নিজের মেয়েকে যেতে দিব না, নিজের বাপ মাকে যেতে দিব না। দেখবেন ডিজে অটোমেটিক আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। এটা কি বললাম? একই প্রশ্ন তো দুই জায়গা। এটা একই। আরবির নামাজ আসলে কত রাকাত? আরবির না তারাবির আছে? তারাবির নামাজ আসলে কত রাকাত? তারাবির নামাজের রাকাত সংখ্যা হলো 20 রাকাত। তারাবার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের কি হয়েছে? ইজমা। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। অসংখ্য ইমামগণ, ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ে সানায়ের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। অসংখ্য ইমামগণ 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়ে গেছে। 8 রাকাত তারাবির নামাজ পড়া বিদআত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। কথা বুঝেছি বাবা? কিছু মৌলবি চুটপুট করছিল কিছুদিন আগে, যে তারাবির নামাজ উমর ফারুকের জামানায় 8 রাকাতের হুকুম হয়েছিল না 20 রাকাতের হুকুম হয়েছিল। বেটা কয় রাকাতের হুকুম হয়েছিল বাদ দাও। সালাফদের দৃষ্টিতে, মুহাদ্দিসদের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা 8 না 20, এই বিষয় নিয়ে ময়দানে চলে এসো, 4টি পর্যন্ত খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। লা মাযহাবিদের কিতাব থেকে প্রমাণ করব তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কত রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। কাদের কিতাব থেকে বলবো?
এটা স্পষ্টভাবে প্রমাণ ইবনে তাহমিয়ার কিতাব থেকে প্রমাণ করা হবে, কাজী শাওকানির নাইলুল আওতার থেকে প্রমাণ করা হবে। তারাবির নামাজের রাকাত সংখ্যা হলো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত পড়া সুন্নাত, 8 রাকাত পড়া সাহাবার ইজমার খেলাফ হওয়ার কারণে বিদআত। বিদআত থেকে বাঁচবেন, 20 রাকাত তারাবি পড়বেন। আহলে হাদিসদের জবাই করা পশুর মাংস খাওয়া যাবে কিনা? যদি কোন আহলে হাদিসের আকীদা থাকে নবীর ওসিলা নেওয়া শিরক বা হারাম, যদি কোন আহলে হাদিস আকীদা থাকে আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আকার আকৃতি আছে, তাহলে তার হাতের জবাই করা খাওয়া মানে মরা মাংস খাওয়া। মরা মাংস খাওয়া যেমন হারাম, তার জবাই কিন্তু পশুর মাংস খাওয়াও হারাম।